মা উঠি। আমরা উঠছি। কই গো, তোমাদের হলো? এছিস? আয় বাবা, আয় আয় আয়। এই তো বইয়ের সব কিছু শেষ হলো। আয়, তুই বস। অবু, এবার তুই যা দেখিনি তোর ঘরে, এবার দুটি মুখে দিয়ে একটু বিশ্রাম নেগে যা। সেসব হবে ক্ষণ মা, আগে তো পুকুর ঘাটে যাই। আমার 3 বেটা তো ভিন দেশে গিয়ে যায় কোন অকুল সমুদ্রে পড়ে রয়েছে, সে মা ষষ্ঠী জানেন। তাদের পাখার বাতাস তো করতে পারলুম না মা, অন্তত মায়ের আশীর্বাদটুকু তাদের পাঠিয়ে দিগে। পুকুর ঘাটে যাবি? তা যা, তবে একা যেন যাসনি বউ। একা না গেলে কে যাবে আমার সঙ্গে মা? এখনো তো কারোর ব্রতই শেষ হয়নি। কেন, ওই ছোট নাথ বউ? ওর তো এখনো ছেলেপিলে হয়নি, এখানে ওর কোনো কাজ নেই, ওকে নিয়ে যা। আচ্ছা মা। ছোট, চ আমার সঙ্গে পুকুর ঘাটে আয়। দুগ্গা দুগ্গা। এসো মা। হ্যাঁ বাবা, যাই। আমা, সাবধানে চলো, একটু আস্তে আস্তে। হয়েছে। এই বুড়ো বয়সে আর তোর কাছ থেকে আমায় সাবধান হতে শিখতে হবে না। রোদে খুব কষ্ট হচ্ছে, তাই না মা? মা বুঝবি, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এইটুকু কষ্ট যে কি শান্তির, তোকে কি বলবো বৌমা। হায়, হায় মা, আয় দেখে আয়। ষষ্ঠী ঠাকুর, আমার বাচ্চাদের সুস্থ রেখো ঠাকুর, ওদের ভালো রেখো, সমস্ত রোগ বিপদ সব কিছু থেকে দূর রেখো ঠাকুর। দে বাবা, সূর্যদেব তো নন, যেন সাক্ষাৎ অগ্নিদেব। দেখছিস বৌমা, আজ কেমন মুঠো মুঠো আগুন ছড়াচ্ছেন। এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন অগ্নিদেব, আমি কেন চাই যে বেহুলা জাতিস্বর হয়ে জন্মাক। বুঝেছি প্রভু। তাই আমার অনুরোধ যে আপনি যেভাবে উষাকে মর্তে প্রেরণ করেছেন, যেভাবে সাহেবেনের স্ত্রী সুমিত্রার গর্ভে তাকে স্থাপন করেছেন, ঠিক সেইভাবে সুমিত্রার গর্ভস্থ ভ্রূণে জাতিস্বরের সমস্ত গুণ আপনি স্থাপন করবেন। আপনার অনুরোধ আমার কাছে আদেশ, আর আপনার আদেশ আমার শিরোধার্য প্রভু। কিন্তু
কিসের অনিশ্চয়তা অগ্নিদেব? আপনি যে কোনো রকম অসুবিধার কথা আমার সামনে নির্দ্বিধায় প্রকাশ করতে পারেন। আমি যদি বেহুলাকে কোনো বিশেষ গুণ প্রদান করি তাহলে অগ্নির তেজও প্রবাহিত হবে বেহুলার মধ্যে। এতে বেহুলা জন্মগ্রহণ করবে এক তেজস্বিনী নারী রূপে। এতে আপনার কোনো অমত নেই তো প্রভু? বিন্দু মাত্র না। কারণ বেহুলাকে যে কঠিন যুদ্ধে অবতীর্ণ হতে হবে তার জন্য তার তেজস্বিনী হওয়াই প্রয়োজন। তবে তাই হোক, আপনার ইচ্ছায় পূর্ণ হোক প্রভু। ষাট 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 সুস্থ শরীরে হাসি মুখে ঘরের ছেলে ঘরে ফিরে আয় বাপ। মা ষষ্ঠীর জিম্মা করলুম তোদের। মা একটু দেখো আমার বাচ্চাদের, দেখো। ষষ্ঠী ষষ্ঠী ষষ্ঠী। চলে যাচ্ছে, পেটের ভেতরটা চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কি হবে গো? আমার যে বড্ড ভয় করছে। ভয় করার কিছু নেই গো বেনি বউ। দেবতারা তোমার শাওরি ঠাকুরনের জন্য আশীর্বাদ পাঠিয়েছে। তোমার পেটে যে এসেছে গোটা জগতে তেমন মেয়ে আর একটিও হবে না গো। তার নাম রেখো বেহুলা।